শুরু করো শুরু করো শুরু করো শুরু করো শুরু করো। এখানে দরকার তো তোমার। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আজ যজ্ঞ সম্পূর্ণ করে যখন গৌতম ঋষির বনে প্রবেশ করলেন, একটা পাষাণী দেখতে পায়। রামচন্দ্র ডাক দিয়ে বললেন, গুরুদেব আমরা কোথায় এসেছি? রামচন্দ্র, সম্মুখে যে পাষাণী দেখতে পাচ্ছ, পাষাণীর উপরে তোমার চরণ দুখানি রাখা দয়াময়। লক্ষণ বলেছে, দাদা গো, ওই যে পাষাণী কে? ওই পাষাণী কে? জানে না, চিনে না, কেমন করে পাষাণীর উপরে চরণ রাখবে দাদা? বিশ্বমিত্র মনে 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 চিন্তা করলেন, এই পাষাণী যদি মুক্তি না পায় তাহলে রামায়ণ গ্রন্থখানি অসমাপ্ত থেকে যাবে। শোনো, আমি শান্তিতে হয়ে বলছি, শোনো, কারণ এই পাষাণী হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মার মানুষ কন্যা অহল্যা, গৌতমনি ভার্যা। এই গৌতমনি অভিসম্পদে আজ পাষাণী হয়ে পড়ে আছে। হে দয়াময়, তোমার পদ রেণু পেলে পরে প্রাণ ফিরে পাবে। তবে যখন অভিশপ্ত, তোমার চরণ দুখানি রাখো দয়াময়। লক্ষণ বলেছে, দাদা যুগে যুগে দাদা তুমি ব্রাহ্মণের দিয়েছ সম্মান, কেমনে করিবে দাদা তুমি ব্রাহ্মণের মস্তকে পদ দিয়ে তাকে করিবে অপমান। যুগে যুগে ব্রাহ্মণে তুমি দিয়ে শিরে পদ দিয়ে কেমনে করবে দাদা বিশ্বমিত্র মনে বলেছে, তা যদি না পারবে, হে দয়াময়, তোমরা দুটি ভাই পাষাণী বেড়ে নৃত্য করো, দেখে আমি কি করতে পারি। এবারে পাষাণী বেড়ে নৃত্য করি, ভাই দুয় জন রে, পাষাণী বেড়ে নৃত্য করে। ভাই দুই পবন 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 দেবকে স্মরণ করি, আমার গাভীর নন্দন রে, পবন দেবকে স্মরণ করে, আমার গাভীর নন্দন রে। আজ যখন বিশ্বমিত্র মুনি পবনদেবকে স্মরণ করলেন, উত্তরেরই মলয় হাওয়ায় আসিয়া দিল। এবার ভাবের রোমাঞ্চিত ভগবানের চরণ ধরে যখন অহল্যার মস্তকে পড়িল, আর দিব্য মূর্তি পেয়ে অহল্যা এবার উঠিয়া বসিল। অহল্যা উঠে বসেছে। অহল্যা উঠে কি বললেন ভগবানকে দেখে? নম নম রামচন্দ্র, তোমাকে সুধা 12 বছর পাষাণ ছিলাম আমি, ওই চন্দ্রবদনে অবহরি তুমি যাকে বলবে মা, তার নারী জন্ম ধন্য হবে। আর এবার মামা বলে ভগবান শ্রীরামচন্দ্র অহল্যার কোলে বসিল, অন্তরে যে তার তীর্থব জ্বালা ছিল সবই দূরে
তোমার মনোবাসনা তো আমি পূর্ণ করে চলেছি না। তুমি যখন স্মরণ করবে তখন আমায় দেখা পাবে, আর দেখো না। এবার অহল্লার মনোবাসনা পূর্ণ করে হরিল গমন ওই ভাগীরথী নদীর কিয়া ঘাটে যে দিল ভাগীরথী নদীর কিয়া ঘাটে যে রামচন্দ্র এদিক ওদিক রামচন্দ্র ডাক দিয়ে বলছে গুরুদেব মোরা এসেছি। বিশ্বমিত্র মুনি বললেন এই হচ্ছে ভাগীরথী নদীর কিয়া ঘাট, এই ঘাটের নাবিক হচ্ছে, এই ঘাটের মাঝি হচ্ছে মাধব পাটনি। তুমি মাধব পাটনিয়াকে একবার মন প্রাণ দিয়ে তুমি একবার তাকে ডাকো। এই মধ্যাহ্নকালীন তরিখানা তো ওই পারে বাঁধা দেখছি, তুমি তোমার মধুমাতা কণ্ঠে একবার মাধব মাধব বলে ডাকো, নিশ্চয়ই মাঝি আসবে আমাদের পার করবার তরে। তাই আজ ও মাধব পাটনিয়া মুনি বলেছে ওরে মাধবরে তোর তোর পুণ্যের সীমা নাই, ওরে তোর ঘাটে আজ পার হবে মাধব সে যে
যখন মধুর সুরে ডেকেছে, মাধব সারাদিন পরে দুটো খেতে বসেছে। দিনহীন কাঙাল দিন দরিদ্র পাননি, সারাদিন পার করে যা পায় কোন রকমের দিন চলে। মাধবের পরীক্ষায় একমাত্র সফল। মাধব বেলা যে চলে যায়, মাধব এমন মধুমাখা কণ্ঠ শ্রবণ করে তার সহধর্মীকে ডেকে বলেছে, ওরে তুই কি শুনতে পাচ্ছিস না? ওই সন্ধ্যাকে আমাকে মধুমাখা কণ্ঠে মাধব মাধব করে যাচ্ছে। তোর কি কর্ণে পৌঁছায়নি? কি সুন্দর মধুমাখা কণ্ঠ, এমন কণ্ঠ আমি জন্মাবধি কখনো শুনিনি। কতই মানুষ পার হয়ে যায়, কত কণ্ঠ শুনেছি, কিন্তু এমন মধুমাখা কণ্ঠ আমি কখনো জন্মাবধি শুনিনি। কেবা এলো খাতে মধ্যাহ্ন কালে, বেলা যে চলে যায়, আমি যে দিনহীন কাঙাল দিন দরিদ্র পাচ্ছি, সারাদিন পরে দুটো খেতে বসেছি, এমন সময় কে মধুমাখা কণ্ঠে মাধব বলে ডাকে। ওরে মাধব বলেছে, ওরে একবার চেয়ে দেখ না কি এসেছে। এবারে এক দৃষ্টে মাধবের রমণী, আজ হয়েছে জানো, আজ রূপে আজ পূর্ব পরে হলো রূপে। আরে রূপ দেখে নয়া মাধবের রমণী বলেছে, কি সুন্দর অপরূপ রূপের মাধুরী, নয়নে ফেরাতে না পারি। বিধি যে নিরজনে বসে, আজি বিধি নিরজনে বসে, কি অমৃত এমন মূর্তি গঠন করছে। জন্মাবধি এই রূপ কখনো আমি হারিনি, কখনো দেখি। তাই এবার মাধবকে ডেকে বলেছে, ওগো ওগো শোনো না গো। আরে মাধবেরই রমণী বলে তুমি দেরি করো কি? মাধবেরই রমণী বলে
সোনার মানুষের নিকুচি করেছে, কথায় বলে নারী জাতি, তাই বলে আপনারা রাগ করবেন না। এই মা তো বলেছিল, তাই আমি বলছি। আমার কোনো অপরাধ নেবেন না, আমার কোনো দোষ দেবেন না। যে ওই যে অমলের ছিল আমাদের বদনাম করে দিয়ে গেল, নারী জগৎটা মাতৃ জগৎটা বদনাম করে দিয়ে গেল। না, মা তো বলেছিল, সেটা বলছে, আমার অপরাধ নেবেন না। মা তো বলেছে, কথায় বলে নারী জাতি, এই, কথায় বলে নারী জাতি কারে রূপ গুণ ভালো দেখেছে, এখন সোনার মানুষ হয়ে গেছে। এই, তোর সোনার মানুষের নিকুচি করেছে, আগে মাধবের খাওয়া, তারপরে পার। তবু মাধবের রমণী বলছে, তুমি যতই আমাকে কটু কথা বলো না কেন, যত দিয়ে মা আমার, যত তুমি আমার কোমল প্রাণ কোমল মনে আঘাত দাও না কেন, তবে শোনা ওগো স্বামী, তুমি আমার মতো দেখলে তুমিও নয়নে ফিরাতে পারবে না। তুমি একবার দেখলে তোমার নয়নে ফিরবে না। তবে মা তো বলতে দেখলে তো তোর কেমন সোনার মানুষ। এই, এবার এক দৃষ্টে মাধব পাটনিয়া আরে বুঝতে পারে যেন রূপের হইল উদয়, তোর বুক মাঝে যেন রূপে হয়েছে, দেখো রূপের উদয় হলো, দেখো রূপের উদয় হলো, ওই রূপ থেকে আসা মেটে না গো, যেন রূপের উদয় হলো, রূপ থেকে মায়ো ফের না গো, দেখো রূপের উদয় হলো। মাধব বলেছে, তাহলে তো গিন্নি ঠিক কথাই বলেছে। গিন্নিকে আমি কটু কথা বললাম, আর কোমল প্রাণ কোমল মনে আমি আঘাত দিলাম, এটা আমার ঠিক হয়, বলাটা আমার উচিত হয়নি। কেন আমি মনে আঘাত দিলাম? সত্যি তো, কত মানুষ দেখেছি, কিন্তু এমন রূপের মানুষ তো কখনো দেখিনি। কতই মানুষ পার হয়ে যায়, কিন্তু এমন রূপের মানুষ তো কখনো দেখিনি। তারপরে যায়, ওরে ওরে ও গিন্নি, ও গিন্নি, হয়তো অন্য ঘরে চলে যেতে পারে, দাও দাও দাও, আমার ওই উপরটা দাও, আর একটু কলকাতা দাও, কলকাতা ভালো করে একটু তামার সেজে আগুন দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, না হলে হয়তো অন্য ঘরে চলে যেতে পারে, তাহলে আর আমার দর্শন করা হবে না। আমি বড় অধমা মারা ভাগ্য, জুটবে না। দাও দাও, তাড়াতাড়ি দাও, কলকাতা দে, তাড়াতাড়ি। আরে ভোকো কলকাতা। এবার মাধব নিয়ে যখন দ্রুত দিয়েছে রমণী, এবার জোরে জোরে বেয়ে চলে, জোরে জোরে বেয়ে চলে, যখন জোরে জোরে মাধব বেয়ে চলেছে, কিন্তু তরির মনে কেমন অবস্থা, নৌকাটার মনে কেমন অবস্থা, বলেছে আজ আমার জীবন ধন্য হবে, আমার কাষ্ট জন, নৌকা বলেছে আমার কাষ্ট জন, কাঠ জন, আমার কাষ্ট জন ধন্য হবে, আমার কাষ্ট জন ভগবানী, ওই চরণ পাবো আমার কাষ্ট জন ধন্য হবে, ভগবান
চলে ডোমেরি নন্দন জোরে জোরে চলে ডোমেরি নন্দন জোরে জোরে চলে ডোমেরি নন্দন ওই পূর্ব পারে যে মাধব নীলাকার পূর্ব পারে যেই মাত্র মাধবের তড়িখানা কুলে ভিড়তে না ভিড়তেই কুলে ঠেকতে না ঠেকতে নৌকাটা মাধবের লক্ষ্য পড়ে যায় ওই দাড়ি লম্বা মনি বিশ্বমিত্র মনির দাড়ির দিকে। আয়, 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 আয়। আয়। এই যে দাড়ি লম্বা মনি প্রায় পার হয়ে থাকে, একটাও কড়ি দিয়ে থাকে না। আর এই যে এসেছে এই একজন আর এই একজন, এ না দোয়ানি দো ফিরি ফিরি পার হতে এসেছে। এই মনি তো পার হয়ে যায়, দাড়ি লম্বা মনি একটাও কড়ি দেয় না। আর এ তো ফিরি, ওই জন্য দুপুরবেলা দেখা দেয়। আমি এবার বুঝতে পেরেছি কেন দুপুরবেলা দেখা দেয়। এই যে বাবা, এই পার তো হতে এসেছো, আমার দিকে লক্ষ্য করো। এই যে মাল কড়ি নিয়ে এসেছো, কিছু নেই আমি জানতাম। তা পারের যখন কড়ি নেই তবে তো আমি পার করতে পারবো না। আমার এখানে পার হতে হলে একটা নিয়ম কানুন আছে, সিস্টেম আছে। কে বললেন? মাধব মাঝি। কি নিয়ম আছে? মাধব ভগবান বলেছে মেদু দেশে কি নিয়ম আছে মাধব? ওরে পার যদি হতে চাও তোমরা মানুষ ওই পারের বিনিময় আমাকে দিতে হবে কড়ি কোন পারের বিনিময় আমাকে দেবে শোনো, আমি করিবি না পার আমার ঘাটে নিয়ম করিবি না পার আমার গানের নিয়ম করিবি না পার করি না। আরে পার হতে হলে ঠাকুর তোমাদের কড়ি দিতে হবে। করিবি না পার করব না। পার হতে হলে করি দিতে হবে। করিবি না পার করি না। ওই আমার ঘাটে নিয়মানা করিবি না পার করব না। আমার ঘাটে নিয়মানা করিবি না পার করি না। মাধব বললেন এ কথা, কিন্তু ভগবান বলেছে মাধব রে, ও মাধব, যার কাছে কড়ি নেই সে কি পার হতে পারবে না তোর কাছে? ঠাকুর আমি জানি না ঠাকুর, তবে ওকে ঠাকুর আমি যে দিনহীন কাঙালে দিন দরিদ্র পাঠিনি, ওগো ঠাকুর সারাদিনে পার করে যা পাই কোন রকমে আমার দিন চলে যায়। আমি তো করিবিন কেমন করে পার করবো ঠাকুর? সারাদিনে পার করে যাও, আমার যে উপার্জন হয় কোন রকম আমার গোনা দিন চলে যায়। ওগো ঠাকুর আমি করিবিন কেমন করে পার করব? আমি যে দিনহীন কাঙালে দিন দরিদ্র পাঠি। মাধবে, ও ঠাকুর আমার কাছে পার হতে হলে কড়ি দিতে হবে, করিবিন আমি পার করবো না। মা তাহলে ভগবান যদি না পার হতে পারে তাহলে আমরা সাধারণ মানব কি করে পার হবো? সেদিন মা আমরা ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন যদি আমাদের কড়ি না থাকে তাহলে সেদিন আমাদের বলো বলো কে পার করবে? বলো 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 সেদিন কি পার করিবে? ওই কড়ি না থাকলে বলো বলো
কে ভাই আমাদের পার করিবে যদি বাড়ির ঘাটে দাঁড়াইব, করিবি না হলো কে পার করবে? ঘাটে বসে কাঁদিতে হবে ঘাটে বসে কাঁদিতে ঘুমে ওরে বসে আছি পারের আসে ওই ঘাটে বসে কাঁদিতে হবে বসে আছি মানে আছি সবাই ঘাটে বসে কাঁদিতে ঘুমে ওই পার করো পার করলে কাঁদিতে হবে ঘাটে বসে কোথায় আছে আমার পার মাধব ভগবান বললেন এই জগতে যার করি নেই সে কি মাধব তোর ঘাটে পার হতে পারবে না রে? ওগো ঠাকুর আমি জানি না তুমি কি, তবে ঠাকুর আমি যে দিনহীন কাঙালে দিন দরিদ্র পাটনি সারাদিন পার করে যা পাই কোনো রকম আমার দিন চলে যায়, গোটা দিনগুলো অতিবাহিত করি। এই তরিখানায় যে একমাত্র আমার সম্পদ ঠাকুর, এই তরি ছাড়া যে আর আমার আয়ের কোন উপার্জনের কোন রাস্তা নাই। ওগো ঠাকুর দিন অন্তে একবার হয়তো দুটো জোটে, কখনো জোটে না ঠাকুর, পার করে যা পাই কোন রকম দিন চলে যায়। আমি কেমন করে পার করবো গো ঠাকুর? ভগবান বললেন মাধব রে, ও মাধব, রাম বলেছে ওরে মাধব রে যদি পার করে দিবি, রাম বলেছি মাধব যদি মোদের ঘাটে করে দিবি, ওরে বাড়ির বিবি হয় তোকে দেবো আমি অমূল্য জিনিস। বাড়ির বিনিময় তোকে দেব মাধব অমূল্য জিনিস। ওরে বাড়ির বিনিময় তোকে দেবো আমি অমূল্য জিনিস। বাড়ির বিনিময় ওরে মাধব তোকে দেব আমি অমূল্য জিনিস। মাধব বলেছে ওগো ঠাকুর যদি আমি অমূল্য নিধির আশা করতাম, বাড়িতে দুই চারটে গোলা ভর্তি করে রাখতে পারতাম, আমি তোমার অমূল্য নিধি চাই না, আমার ঘাটে পার হতে হলে তোমাকে করিয়ে দিতে হবে। বলিবিন মাধব পার করবে কি হবে? তাহলে ভগবান যদি পার না হতে পারে, বিশ্ব চরতারা সকলকে পার করেন যিনি, আজ মাধবের ঘাটে এসে পার হতে পারছেন। কিন্তু ভগবানের কাছে অসাধ্য বলে কিছু নেই। কেন? ভক্তের কাছে ভগবান কৃপা করার জন্য ভক্তের কাছে পরীক্ষা নিচ্ছে এবং ভক্তকে পরীক্ষা করছে। ভগবান ইচ্ছা করলে যার এক পায়ে ঢাকে স্বর্গ মর্ত আর এক পায়ে পাতালে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত
দেবো মাত্র আর একবার ওই পাতা নিয়ে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত আমার ঘরে জন্মেছে এক দুরন্ত তাহলে যার পদ্মে স্বর্গমর্ত পাতা ওই সামান্য নদী পার হতে ভগবানের সময় লাগে, কিন্তু ভগবান ভক্তকে কৃপা করার জন্য আজ ধরা দিচ্ছেন। ভগবান কেমন ভাবে না, ভক্ত কি বলতে চায় তাই ভক্তের কাছে ডাক দিয়ে বলেছে, মাধব রে তোকে আমি এই নদী পার করে দেব, শোন তবে তুই আমাকে পার করে দে, তোকে অমূল্য নিধি দেবো। অমূল্য নিধি? বোকা মাধব তো বলছে অমূল্য নিধি দিতে আমি চিনি না, আমার ঘাটে পার হতে বলে তোমাকে করি দিতে হবে ঠাকুর। ভগবান বললেন, মাধব মাধব রে তোর ঘাটে পার হতে গেলে তোকে করি দিতে হবে। ওরে মাধব, ওরে মাধব তুই আমাকে এই নদী পার করে দে, তোকে একদিন আমি ভব নদী পার করে দেবো। মাধব দেখো মাধব বলেছে, ঠাকুর তুমি সামান্য ভাগীরথী নদী পার হয়ে যেতে পারছো না, আর তুমি আমাকে ভব নদী পার করবে? ওসব চালাকি করবে না, চালাকি আমি পছন্দ করি না, আমিও ভালোবাসি না। লক্ষণ বলেছে, দাদা ওই বোকা মাধবের চর্মচোখে কিছু চিনবার শক্তি নাই, ও তোমাকে চিনতে পারেনি দাদা। তুমি যদি ধরে না দাও, যুগ যুগ ধরে সাধনা ভজন করে মুনি যারা ধ্যানে পায় না, যোগী যারা যোগে পায় না, শত বছর পাহাড় পর্বতে বসে কুয়ার মারে বসে করছে ধ্যান, যার চরণ পাওয়ার আশে, যার চরণ পাওয়ার আশে ব্রহ্মদেব চতুর্মুখে যার নাম করছে, যাকে পাওয়ার আসে দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে যার নাম করছে পাঁচমুখে, যাকে পাওয়ার আসে শাসনে মাসনে বসে ছাই ভাষ্য অঙ্গে মারছে, যাকে পাওয়ার আসে বাঘের ছাল পরিধান করেছে শাসন কাটে ছাই ভাষ্য অঙ্গে মারছে, তবে দাদা তোমার চরণ পাওয়ার আসে। আর তোমাকে পেয়ে তোমাকে চিনতে পারছে না দাদা, তোমার স্বরূপ একবার ওকে দেখাও, দেখো ও তোমাকে চিনতে পারে কিনা দাদা। ভগবান যদি ধরা দেয় ধরা যায়, আর ভগবান যদি ধরা না দেয় এ জগতে কারো সাধ্য না। ভগবান যখন আপনার সম্মুখে আসবে আপনাকে পরীক্ষা করতে, তখন তার সর্বের শঙ্খ চক্র কথা বদ্ধ নিয়ে আসবে। যখন বলিরাজাকে পরীক্ষা করেছিল ভগবান বালক রূপ ধারণ করে ব্রাহ্মণ রূপ ধারণ করে। কারণ শুক্রাচার্য বললেন, কিন্তু তুমি যে কৃপা তুমি জমি দান করছো, এই কিন্তু স্বয়ং হরি মধুসূদন, স্বয়ং হরি, স্বয়ং ভগবান, স্বয়ং বিষ্ণু, তুমি দিও না। বলিরাজা বলেছিল, আমি যখন প্রতিজ্ঞা করেছি প্রতিশ্রুতি দিয়েছি, তার জন্য যে মধ্যে আমার সর্বস্ব চলে যায় আমি দেব। কথা শুনলেন না, অভিশাপ প্রাপ্ত হলো, কিন্তু অভিশাপ দিলেন, কিন্তু তিনি ধর্মভ্রষ্ট হয়নি, প্রতিশ্রুতি হতে ভঙ্গ করেননি, বলে তাই হবে। আপনি কি চান আমার কাছে? বললেন কৃপা তুমি আমাকে দাও। তখন
বলিরাজা মনে মনে চিন্তা করলেন ত্রিপাদ ভূমি তো দেবো, কিন্তু ব্রাহ্মণের দুটো পা হলো দুখানা চরণ, তিনখানা চরণ করা। ভগবান অন্তর্যামী বললেন দেখো, তাই এক পা রেখেছে স্বর্গে ব্রহ্মলোকে, আর এক পা রেখেছে মর্তে। নাভি থেকে একটা চরণ বের করে দিয়ে বললেন এবার বলো কোথায় রাখবো আমি। তুমি প্রতিজ্ঞা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো ত্রিপাদ ভূমি আমাকে দান করবে, তা তোমার যা সম্পত্তি তোমার, কিন্তু ত্রিপাদ ভূমি আমি চেয়েছি আরেকখানা, বলতে আরেকখানা চরণ। নাভি থেকে একটা চরণ বের করে দিয়েছে, বলো এবার কোথায় রাখবো এই চরণখানা। তখন কোনো উপায় না দেখে বলিরাজা বললেন রাখো রাখো প্রভু আমার শিরে রাখো, রাখো রাখো আমার শিরে রাখো, তোমার তৃতীয় পদখানা ওগো ঠাকুর কৃপা করে রাখো রাখো আমার শিরে রাখো, তোমার তৃতীয় পদ রাখো 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 প্রভু ভগবান সেই পা দিয়ে বলিরাজের মস্তকে দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন, এবং তার ভোগ খেতে ভগবান সন্তুষ্ট হয়ে পাতালপুরে তার দাঁড়ি হয়েছিলেন ভগবান। কারণ ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে, ভক্ত যদি রাখার মতো রাখতে পারে ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে। তাই আজ মাধবকে ধরা দিলেন। তাই ভগবান আজ মাধবকে ধরা দেওয়ার জন্য কি করলেন না নবদুর্গ দলস্বাম চতুর্ভুজ মূর্তি ধারণ করে ভগবানের বাঁশি হাসতে নিয়ে নবদুর্গ দলস্বাম চতুর্ভুজ মূর্তি ধারণ করে বাঁশি হাতে করে নিয়ে যখন দাঁড়ালেন ভগবান মাধবের সম্মুখে, দেখ মাধব আমাকে চিনতে পারিস কিনা আমি কে? দর্শন করেছিলাম, এবার আমার মনে পড়ে গেছে। ও ঠাকুর কোনদিন তোমাকে দেখেছিলাম, যে তিনি জননী জঠরি দেখেছি তোমারে কঠোর তপস্যা করি, আমি কি দেব সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার সেদিন পথে কণ্ঠ, সেদিন সত্যিতে কণ্ঠ আমার রুদ্র হবে। সেদিন কি তুমি আমায় দর্শন দিতে কণ্ঠস্থ হয়ে যাবে। সেদিন তুমি আমায় দেখা দেবে, সেদিন জমায় এসে সেদিন জমায় এসে আমার শিওরে দাঁড়াইবে, বলো তুমি নিজে গুনে আমায় দেখা দেবে। যেদিন জমায়
যেদিন এই বাদনে আমার রুদ্ধ হয়ে যাবে, কণ্ঠরুদ্ধ হবে, আমি যেদিন আর কথা বলতে পারিব না, আমার আত্মীয় স্বজন চারিদিকে থাকবে, আমি তাদের দেখতে পাবো না। বলো সেই নিদান কালে দিও না পাখি আমার সে যেদিন জমে এসে তারা বেশি নিদান কালে দিও না পাখি তোমার আগে থাকতে তোমায় থাকতে বলে রাখ আমি জানিয়ে রাখি নিদান কালে যেন দিও না পাখি তোমায় থাকতে তোমায় জানাইয়ে রাখি নিদান কালে দিও না তোমায় দেখেছিলাম যেদিন জননী জঠের অন্ধকার কূপের মধ্যে হেঁটে মনটা উদ্যোগত ছিলাম, বারবার কোমল অঙ্গে যখন কৃমিকীটের দংশন সইতে না পেরে অন্ধকার কূপের মধ্যে মাতৃগর্ভে কত কষ্ট পেয়েছি। ওগো দয়াময়, তুমি একবার দর্শন দিয়েছিলে, আমি তোমায় ডেকে ডেকে বলেছিলাম ওগো প্রভু, ওগো দয়াময়, মাতৃগর্ভে অন্ধকার কূপের মধ্যে কৃমিকীটের দংশন আর আমি সইতে পারি না, তুমি দয়া করে আমাকে এই মায়ার জড়জগতে পাঠিয়ে দাও, তুমি আমাকে আলোর দিশা দেখাও, আমি যে অন্ধকার কূপের মধ্যে আর কষ্ট করে থাকতে পারি না, তুমি আমাকে কৃপা করে এই অন্ধকার মাতৃগর্ভ থেকে আমাকে মুক্ত করে দাও। ভগবান বললেন তোকে আমি মুক্ত করে দেব, তবে বল তুই আমার নাম করবি কিনা, বল তুই আমার নাম করবি কিনা। ওমা, আমরা প্রত্যেকে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, প্রত্যেকে আপনি আমি সবাই কি কথা দিয়েছিলাম ভগবানকে, যে তুমি আমার অন্ধকার কূপ থেকে মুক্ত করে দাও, আমি তোমার নাম করব। কিন্তু এই জগতের সামনে নাম করছি, আপনারা কজন বসে আছেন এখানে? এতক্ষণ যদি এখানে অন্য কোনো অনুষ্ঠান হতো, যদি কোনো ফাংশন হতো, কোনো বাউল হতো, তাহলে লোক জায়গা দেওয়া যেত, ড্যান্স হাঙ্গামা হতো, জায়গা দেওয়া যেত। কিন্তু এই জন্য বলছে যে সঠিক কর্ম যেটা প্রয়োজন সেটা আমরা, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা গ্রহণ করছি না। তাই কি বলেছে, তাই গানে গিয়ে বলেছে না, ওরে সুরস ফেলিয়া কুরস খাইলি, ওরে সুরস ফেলিয়া কুরস খাইলি, ভসে ঢালিলি মানুষের আমি মনুষ্য হইয়া জন্ম লভিয়া মানুষের দিলাম, আমি গুরু নাম ভজিয়া কি হলো করিলাম, গুরু নাম ভজিলাম কি হলো করিলাম, বাঁশি ঢালিলাম মানুষের মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের দিলাম। আমার দন্ত নড়িবে, কেশ পাকিবে, যৌবনে লাগিবে ভাটি, ধীরে ধীরে ঝরিয়া পড়িবে তোর এই সুন্দর দেহ রঙ্গিলা দালান। এটাও একটা বাড়ি, যেদিন তোর দিনে দিনে ঝরিয়া পড়িবে তোর রঙ্গিলা দালানের মাটি, তোর সোনার বরণ অঙ্গ, হ্যাঁ কমলা লেবুর মতো সুন্দর তোর চেহারা সুন্দর, একদিন এই মাংসগুলো ঝুলে পড়বে, একদিন চোখে কম দেখবি, একদিন তোর সোনার বর্ণ সুন্দর চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যাবে। তাই কি বলেছে, দন্ত নড়িবে কেশ পাকিবে, দন্ত অর্থাৎ দাঁত নড়িবে
চুল পাকবে, দন্ত নড়িবে, কেশ পাকিবে, এই যৌবন লাগিবে ভাগ। কি দিনে দিনে ঝরিয়া পড়িবে তোর এই রঙ্গিলা দালানের মাটি। অর্থাৎ একটা বাড়ি যদি বহুদিন রং চং করার পরে সেই বাড়ি যদি পড়ে থাকে, তার কি রং চং থাকবে না? আস্তে আস্তে রং নষ্ট হয়ে যায় না? তা সে বাড়িটাকে যদি রং নষ্ট হয়ে যায়, আবার রাজমিস্ত্রি ডেকে সেই বাড়িটা আবার পুনর্বার মেরামত করে রং চং করা যাবে। কিন্তু এই দেহ বাড়িটা যদি একবার যদি অচল হয়ে যায়, তাহলে কি আর একে রং চং দিয়ে, যতই আমরা রং চং দিই না কেন, প্রথম যখন কেশ পেকেছে না, তখন প্রথম ঘন্টা বেজে গেছে মৃত্যু। এই প্রথম চিঠি এসে গেছে। যখন চোখে কম দেখছি না, দাঁত নড়ছে, মাজায় যন্ত্রণা, বাতের ব্যথা, চলতে পারি না রে, চুল পেকে গেল, দাঁত পড়ে যাচ্ছে, চোখে কম দেখে দ্বিতীয় চিঠি এসে গেছে। এবার যখন তৃতীয় চিঠি আসবে, আপনাকে জম্বুদেরা নিয়ে চলে বাঁশির দোলা করে যেন কে যেন গো যায়, বাঁশের দোলায় করে যেন কে যেন গো যায়। ভূমির খানা সামনে, ভূমির খানা সামনে কেন একলা পালা, বাঁশির দোলায় করে যেন কে যেন গো যায়, বাঁশির দোলায় করে যেন কে যেন গো যায়। কাকে নিয়ে বাঁশির দোলা ছড়ে যেন কে যেন গো যায়, বাঁশির দোলা ছড়ে যেন কে যেন গো যায়। এই জগতে যেদিন সংসারে সবাই আপনাকে বিদায় দেবে, যেদিন আপনি এই জগৎ ছেড়ে চলে যাবেন, শেষের দিনে শুধু হরি বিনে আর আপন বলতে আর কেউ থাকবে না। শেষের সম্বল একমাত্র হরি, পিতা ছাড়া আর কেউ আপনার সঙ্গে সঙ্গে হবে না। কেন? যেদিন সংসারে আপনাকে বিদায় দেবে, সবাই আপনাকে ত্যাগ করবে। কোথায় থাকবে আপনার ছেলে মেয়ে, কোথায় থাকবে আত্মীয় স্বজন? সেদিন একমাত্র শেষের বান্ধব শুধু হরি ছাড়া, ভগবান ছাড়া আর আপনার কেউ থাকবে না। ছাড়িলে দেহের প্রাণ, মরা বলে করিবে জ্ঞান, ঘৃণাতে কেউ নেই সবে, বন্ধুবর্গ সবে মিলে নিয়ে যাবে শ্মশান ঘাটে, হরি 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 বলে দেবে সীতায় তুলে, পুড়িয়ে হবে আগুষ্টি। কি নিয়ে তুমি এত বড় আত্মবড়াই? কি নিয়ে তোমার এত আত্মহংকার? তুমি তো সঙ্গে করে কিছু নিয়ে আসেনি, তুমি তো সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে না, তত অহংকারটা কিসের? তুমি যখন এই জগৎ এসেছিলে, গীতায় বলছে, তখন তুমি সঙ্গে করে কিছু নিয়ে এসেছিলে। তুমি যখন এখান থেকে চলে যাবে, তখন তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে? কিছু নিয়ে যেতে পারবে না। যেমন এসেছিলে ল্যাংটা উলঙ্গ, তখন ল্যাংটাই তোমায় যেতে হবে। তবে সময় থাকতে যদি আমরা সদ্গুরু চরণ আশ্রয় না করি, কৃষ্ণ নাম হরিনাম না করি, তাহলে আমাদের ভাগ্যে খুব দুর্গতি। কারণ মানব জন্ম সহজে হয় না। 30 লক্ষ বার বৃক্ষজনী হয়েছে, 30 লক্ষ বার গাছ জন্ম হয়েছে, গাছ জন্ম 30 লক্ষ বার, 9 লক্ষ বার জলচর প্রাণী হয়েছে, 10 লক্ষ বার পাখি জন্ম হয়েছে, 11 লক্ষ বার পোকামাকড় জন্ম হয়েছে, 20 লক্ষ বার আছে 20 লক্ষ বার শিয়াল, কুকুর, ভেড়া, ছাগল, বাঘ, ভাল্লুক জন্ম হয়েছে। তারপরে এই মানব জন্ম। তাই বলেছে, ঠাকুর তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি হলে ভবনদীর গাঠিয়া ঘাট মাঝি, আর আমি হলাম তব নদীর মাঝি। ঠাকুর
তবে তুমি কেমন পার করো? ভগবান বলে, ওরে মাধব রে, তোর মতো আমি দিনে রাতে পার করি না, আমি দিনে দুবার পার করি রে, সকাল সন্ধ্যা দুবার পার করি। ঠাকুর তোমায় আমি চিনতে পেরেছি, তাই আজ ঠাকুর তোমাকে আমি পার করবো। আপনারা গানটা শর্টকাটে মেলবেন, মিলন করতেন। তাই আজ মাধব আপনারা মিলন করতেন। তাই আজ মাধব ওমা, তাই আজ মাধব নৌকায় নিয়ে আজ যাত্রা করলেন। আরে নৌকাতে বসেছেন পরি কালা জলাশয়, নৌকাতে বসেছে পরি চরণ জলাশয়। আরে সুরধনী গঙ্গা বলে আমার তোমার চলে যায়, সুরধনী গঙ্গা বলে সময় চলে যায়। ওই ত্রিলোকতারিণী গঙ্গা বলে আমার সুযোগ চলে যায়। ত্রিলোকতারিণী গঙ্গা বলে চলে যায়। তাই ভগবানের চরণ মাথায় করে রয়েছে, মাথায় করে রয়েছে, সুরধনী গঙ্গা বলি চরণ মাথায় করে রয়েছে। সুরধনী গঙ্গা চরণ মাথায় তুলে নিয়েছে। মাথা পড়েছে চরণ তো চরণ তো ঠাকুর কুমিরে ধরেছে। মানব বলে চরণ তুলব কুমিরে ধরেছে। তাই ভগবানের চরণ দোকানে তুলে নিয়েছে, বলেছে সুরধনী গঙ্গা ত্রিলোকতারিণী গঙ্গা, আর শ্রীহরির চরণ মাথায় করে নিয়েছে, আর তুই কিনা বলেছিস কুমিরে ধরেছে। তখন বলেছে, হরি দেখলাম গঙ্গা দেখলাম, এখন যদি মরি, এই পুণ্যে বৈকুণ্ঠে যাব, মুখে বলো হরি রে। হরি দেখলাম গঙ্গা দেখলাম, ও এখন যদি মরি, এই পুণ্যে বৈকুণ্ঠে যাব গো, মুখে বলুন হরি হরি। ওরে স্বয়ং ভগবান এসেছে তোর সম্মুখে। তাই ভগবানকে জড়িয়ে ধরলেন মাধব, মাধব ভগবানকে জড়িয়ে ধরলেন। এবার ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হরি 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 বলো, ভক্ত ভগবানের মিলন হলো, হরি 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 বলো। এখানে পালা আমরা বিশ্রাম দিলাম, আপনারা সবাই আসুন এবার শেষ। এই, শর্টকাটে মাত্র বৃষ্টি করছে, বৃষ্টি এরা আমার তো এ না, তা কি বলবো? এই ওটা কর, এই ওগুলো এই পিতাম, এই পিতাম ওগুলো গোসা। করে নিয়ে এসো তোমরা সবাই, যারা যারা